তো আমাদের তিরুপতি দর্শন কমপ্লিট, তিরুপতিতে ঘোরাও কমপ্লিট। আমরা কিন্তু অটোতে উঠে গেছি আর এখন তিরুপতি স্টেশনের উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি। তো সামনে উমেশ আর বাবা বসেছে দেখলেই, আর বাদবাকি যাদের দেখতে পাচ্ছ না তারা সবাই অন্য অটোতে রয়েছে। যেহেতু আমরা পদ্মাবতী গেছিলাম এজন্য আমাদের একটু লেটই হয়ে গেছিলো স্টেশনে আসতে। ট্রেনের টাইমের একদম মানে টায় এসি, একটুর জন্য হলে ট্রেন কিন্তু আমরা মিস করতাম, সেই ভয়েই কিন্তু আমি অটোতে বসে পাচ্ছিলাম। তো এই যে ট্রেনটা দেখলে সেটা বন্দে ভারত ট্রেন, এখনও আমাদের ট্রেন এসে পৌঁছায়নি। তো আমরা কিন্তু তিরুপতি স্টেশনে দাঁড়িয়ে ওয়েট করছি। প্ল্যাটফর্মে চলে এসেছি, আমাদের ট্রেন এখনো ঢোকেনি, ব্যাস আমাদের শান্তি। নাহলে ভাবছিলাম যে বাবা দেরি হয়ে যাবে, আমার যা টেনশন হচ্ছিল না। আমি এরকম কোনো সময় অল্প সময়ের মানে প্ল্যাটফর্মে আসি না, মিনিমাম 1-1.5 ঘন্টা আগে তো আসি, আর সেখানে হয়েছে 20 মিনিট আগে। মানে আমার যা টেনশন হচ্ছিল না, আমি যে ট্রেন পাবো না। আর তার মধ্যে ট্রেনটা আসবে ব্যাঙ্গালোর থেকে পুরো, তো এখানে বেশিক্ষণ দাঁড়াবেও না। যে এখান থেকে ছাড়লে কি হয়, জিনিসপত্র ওঠাতে খুব সুবিধা হয়, কিন্তু যেহেতু এখানে বেশিক্ষণ দাঁড়াবে না এই জন্য আরও টেনশন লাগছে। জিনিসপত্র উঠিয়ে ট্রেনে উঠে আমরা নিজেরা তারপরে তোমাদের সাথে কথা বলছি। চল। তো আমি ভয়টা বেশিই পাচ্ছিলাম। আমরা এসে কিন্তু 5-10 মিনিট দাঁড়িয়েই ছিলাম। তো তারপরেই কিন্তু আমাদের ট্রেন আর কি ঢুকলো, বন্দে ভারত ট্রেনটা ছাড়লো। এই যে আমাদের ট্রেন ঢুকছে। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 12864, যেটা কিনা এসএমবিটি মানে ব্যাঙ্গালোর থেকে হাওড়া যায়। এসএমবিটি ব্যাঙ্গালোর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, ট্রেন নাম্বার হচ্ছে 12864। আর আমাদের এসি 3 টায়ার ছিল, 3E মানে 3 টায়ার ইকোনমিক ক্লাস ছিল, কারণ 3 টায়ার যেটা ওটা পাইনি বলে আমি তখন টিকিট 3E ইকোনমিক ক্লাসের এসি 3 টায়ারই ইকোনমিক ক্লাসের কেটেছি। সেটার ফেয়ার ছিল হচ্ছে 1685 টাকা। তো আমরা ট্রেনে কিন্তু উঠে গেছি, আর সিট যেখানে যার সিট সেটাও বেছে নিয়েছি। আর এসেই তরুণ একদম উঠে গেছে উপরে, আর তুর্যর ঘুম পেয়ে গেছে, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে সেই আগের বারের মতন। ট্রেনে উঠেই ওরা একদম উপরে চলে যায় বা সিট নিয়ে নেয়, আর তুর্য ট্রেনে উঠে একটু বাদে ঘুম পেয়ে যায়, কারণ খাইয়ে দাইয়ে ওকে ওঠাই তো, আর ঘুম পেয়ে যায়। আর ট্রেন চললে তুর্য খুব ঘুমায়। এক একটা বাচ্চা আছে না কাঁদে, ও মানে পাশের প্যাসেঞ্জার বলছিল বোঝাই যাচ্ছে না যে বাচ্চা আছে তোমাদের, এতটাই ঠান্ডা শান্ত থাকে ও। ট্রেন চললে ভীষণ ঘুমায়, ওই মানে দোল হয় তো ওরকম। তাও তো এসিতে বোঝাই যায় না, স্লিপারে খুব বোঝা যায়, এসিতে বোঝাই যায় না ভিতরে যে ট্রেন চলছে, ট্রেনের ঝাঁকুনি কিছুই বোঝা যায় না অতটা। সবার মুখেই দেখো এখানে ক্লান্তির ছাপ, কারণ আমরা অনেক সকালে উঠে যেহেতু পদ্মাবতী গেছিলাম পুজো দিতে, আর ঘোরা কমপ্লিট হয়ে গেলে দেখবে সবাইকেই ক্লান্ত লাগে। যখন যাওয়ার মুহূর্তে তখন ট্রেনে এনার্জি লেভেল আলাদাই থাকে, আর আসার মুহূর্তে ট্রেনের মুখগুলো দেখবে মানে প্যাসেঞ্জার মানে যারা আর কি যাই আর কি ঘুরতে। তো আমাদের ট্রেন কিন্তু ছেড়ে রেনিগুন্ডা পৌঁছে গেছে, রেনিগুন্ডার থেকেও ছেড়ে গেছে ট্রেন। মানে রেনিগুন্ডা আমাদের ফার্স্ট মানে দাঁড়িয়েছে তিরুপতির পরে, তো সেখান থেকেও কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তিরুপতিতে তো অল্প সময় দাঁড়িয়েছিল, কিন্তু রেনিগুন্ডাতে বেশ অনেকটা টাইম 10-15 মিনিট দাঁড়িয়েছিল। তো দাঁড়ানোর পর আবার ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। তো এই যে এদিকে আমাদের এইটা পুরো রোটা আর কি, এইটা মিডিলটা আছে আমাদের আর নিচ, আর এখানে দুটো আছে, একদম নিচে আছে আর সেকেন্ডে আছে, আর ওইটার নিচটা আমরা পাইনি। এবার সাইড লোয়ারের নিচটা পাইনি, সাইড আপার আছে, ওইটাতে তরুণ ছেলেকে নিয়ে শুয়ে রয়েছে, কারণ তুর্য খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। মানে ট্রেনে ওঠার সাথে সাথেই মা ওকে খাইয়ে দিয়েছে, খাইয়ে দেওয়ার পর হচ্ছে ও মানে ঘুমিয়ে গেছে তুর্য। তাই এই নিচে তো সবাই আমরা বসছি এখন, সেজন্য ওকে নিয়ে একদম সাইড আপারে উঠে গেছে, ঘুমাচ্ছে ওরা দুজন। ওদের দেখাই যাচ্ছে না ঠিক, এই যে দেখো ওরা ওই দিকটা করে মাথা দিয়ে শুয়েছে তো ওই জন্য। আর ভাই আর বাবা পড়েছে হচ্ছে M1-এ, ওদের সিট হচ্ছে M1-এ রয়েছে, আর বাদ বাকি আমরা সব এখানে। অসুবিধা হয়নি, কারণ আমরা M2-তে রয়েছি আর ওরা রয়েছে M1-এ, মাত্র মাঝখানে একটা মানে পরপর বগি, এই জন্য কোনো অসুবিধা হয়নি এবার। তো চলো, বেশ ভালোভাবেই আমরা আনন্দ করতে যাচ্ছি। আমাদের ট্রেনটা হচ্ছে, আর উমেশকে বলা হয়নি, উমেশ একদম উপরে উঠে গেছে, আমি উমেশকে ভুলেই গেছিলাম। উমেশ এইদিকে। আর আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 12864, যেটা কিনা ব্যাঙ্গালোর থেকে হাওড়া অবধি যাবে, বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেস। তো চলো, কিভাবে যায়, কেমন যায়, লেট করে নাকি, সবটাই তোমরা দেখতে পারবে, সাথে থাকো, ভালো লাগবে আশা করি।
তো আমরা এখানে সবাই বসে গল্প করছিলাম, আর আমার শাশুড়ি মাকে বেশি ক্লান্ত লাগছে, মানে মার ঘুম পেয়ে গেছে। আমি বললাম যে একেবারে দাঁড়াও, একটু বাদে আর কি সিট তুলে দেবো, তারপরে যে যার মতন একটু রেস্ট নিয়ে নাও, কারণ কি করবে, বসে থাকাও দেখবে বেশিক্ষণ যায় না, বসে গল্প করার এনার্জিটা মানে কমে গেছে, যেহেতু অনেক ভোরে আমরা উঠে গেছিলাম, আর আগের দিন আমাদের প্রচুর খাটাখাটনি হয়েছে, তিরুপতি বালাজি দর্শন করেছি, সেই জন্য মানে সবারই শরীরটা ক্লান্ত। তো দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে না বলো, বিকেল এখনও কিন্তু সন্ধ্যা হয়ে আসেনি, বিকেল। আর এখানে আমরা সবাই বেশ মানে ট্রেনের মজা আলাদা, আমার খুব ভালো লাগে ট্রেন জার্নি। তো মজা করে গল্প করতে করতে আমরা বেশ সবাই মিলে যাচ্ছি। তো এখন কটা বাজে গো? কটা বাজে? হ্যাঁ 5:30। ও 5:45 বাজে ভাই বলছে। তো এখন 5:45 বেজে গেছে। বাবা প্যান্টিকারে গরম জল আনতে গেছে তুর্যর জন্য, তো ওর গরম জল থেকে আবার মা একটু চা করে, আমরা চা খাই, কফি করবে, কফি খাবো সবাই। হ্যাঁ, আর এই যে তরুণ তো ছাদে উঠে বসে রয়েছে, ওই যে বাবা চলেও এসছে দেখো গরম জল নিয়ে প্যান্টিকার থেকে। আর এখন আমরা খাচ্ছি হচ্ছে লেস, আমি আর ভাই লেস খেয়েছি, আর সবাই খাবে হচ্ছে। আর এখানে মা আবার কিনেছে হচ্ছে সিঙ্গারা, এই যে এই সিঙ্গারা কিনেছে মা। এ ভগবান, এটা কি আছে? পড়েই যাচ্ছে। সিঙ্গারা কিনেছে, সিঙ্গারাটাকে ভেঙে ভেঙে না মুড়ি দিয়ে মাখা হবে, তো সবাই মিলে খাওয়া হবে। তো এখন আগে তো আগে লেস খেয়ে নি, চলো। সব এর মধ্যে আছে, দাও আমাকে দাও, সব এক জায়গায় রেখে। দেখো কি সুন্দর পাহাড়, পাহাড় যাচ্ছে দেখো। কপি করতে হবে না, এমনি এসে করো। আমরা এখন সবাই কফি খাচ্ছি। চিনি দাও। এটা তো গ্লাসগুলো কোথায় বের কর না, গ্লাসে এইটা আপনি বান্ডিলের কাপটা খেয়ে নেন। তো মা এখন মুড়ি মাখছে আমাদের বিকেলের, সন্ধ্যা হতে যাচ্ছে, এই জন্য এখন আমরা মুড়ি খাবো। এই যে এগুলো এখন ভেঙে দেবে, সিঙ্গারাগুলো ভেঙে দেবে। লঙ্কাগুলো দেখো এখানে কি বিশাল বিশাল বড় বড়। মা মুড়ি মাখছে, আর আরেক মা হচ্ছে হেল্প করছে, একবার বিট নুন, একবার গোলমরিচ, একবার এই সেই সব দিচ্ছে। এই বাবা, আরেকজন দেখো এখন নিচে নামার প্ল্যান করছে ছেলেকে শুইয়ে দিয়ে। তো কি করছো? আর ভাই কোথায়? ভাই একটু দেখিয়ে যা তোর মুখটা। ও নিল। এখন আমরা জয়নগরের মোয়া খাচ্ছি, সেটা আসার সময় আনা হয়েছিল, ওখান থেকে ব্যারাকপুর থেকে আনা। মাসিরটা যাওয়ার সময় খাওয়া হয়েছে, আর আমাদেরটা এখন আসার সময় হচ্ছে। এই যে আমরা এখন ছোলা মাখা খাচ্ছি, এই যে ওই যে টাকা ডবল দেওয়ার মতো হচ্ছিল, তাই জন্য বাবা বলছে ভাই একবার দিলে, ভাই একবার দিয়েছে, বাবা একবার দিয়েছে। এই নিয়ে কেস চলছে, এইসব গল্প চলছে। তোমরা ছিলে না, আমি 160 টাকা এক্সট্রা দিয়েছি, টোটাল বিলটা তো জানি না, 160 টাকা কম হবে, ভেঙে ভেঙে হচ্ছে না টেবিল ওয়াইজ। তারপরে রমরমা কাজু কিচমিচের ব্যবসা, পোস্ত মশলা না, ফুল টিম না, সব টিম নেই, ভাই আর বাবা হচ্ছে ওইখানে রয়েছে, বাদ বাকি সব টিম রয়েছে। ও আবার ভাই গরম জল আনতে, আবার প্যান্টিকারে গরম জল আনতে গেছে। তুর্যর নাম হচ্ছে, আমাদের কাম হচ্ছে। হ্যাঁ, আমরা খাবো এখন হচ্ছে লিকার টি, এবার বাবা মশলা চা বাবা বানাবে। টি ব্যাগ নিয়ে এসছে, সবাই মিলে আনন্দ করছি, ভীষণ মজা হচ্ছে জার্নিটা। চলো, এই যে আমরা এখন খাচ্ছি ব্ল্যাক টি।
ট্রেনেই আমরা সংসার পেতে নিয়েছি, সত্যি কথা, বাংলা ভাষা সব কিছু তাই না? মুড়ি মাখা, চা, রিল্যাক্স দিলেই বুঝতে পারছি যে ট্রেনেই আমাদের ও যাওয়ার সময় বলছে লোটে মাছে হেভি হয়েছে, বলছে পিকনিকটা, হ্যাঁ সত্যি একটা পিকনিকের মতনই হয়েছিল। ব্যাপক হয়েছিল একদম। আপনারা খান। আর বানাইলাম তো বাবা চাটা ভালো হয়েছে। আমরা ট্রেনে সংসার পেতে নিয়েছি, যাওয়ার সময় আসার সময়। তো এই ট্রেনের কোচগুলো একটুখানি নিউ মানে দেখো একদম সিটের সামনেই সুইচ দেওয়া রয়েছে। তুমি কিছু যদি পড়তে চাও বা মানে কিছু যদি দেখতে চাও, কাউকে বলতে হবে না যে লাইট জ্বালাও, উপরের লাইট না, তোমার সিটের সামনে কিন্তু প্রত্যেকটা সিটের সামনে লাইট করা রয়েছে। তোমার প্রয়োজনে তুমি লাইটটা জ্বালিয়ে নিতে পারো, বই পড়ার হোক, মানে কি ডায়েরি লেখে বা কিছু। আর এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট রয়েছে। এই কোচটা পুরোই হচ্ছে নতুন। ট্রেনে থ্রি টায়ার ইকোনমিক ক্লাস। তোর পাপা দেখো কি মজা আনন্দ করছে, তোমরা দেখো। দেখো দেখো কি হাসি ঘুম থেকে উঠে। ইচ্ছা করে ওকে মারবে এরকম করে, তারপরে ও করবে, ও হাসবে। এই খেলা চলছে দেখো। আপার বা মিডিলে ওঠার জন্য আমাদের পা রেখে ওঠার যে লোহার রড থাকে অন্য ট্রেনে, এই ট্রেনে কিন্তু এরকম স্টিলের বেশ চওড়া কি সুন্দর রয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। বেশ সুন্দর ট্রেনটার ভিতরটা। থ্রি টায়ার ইকোনমিক এসির টিকিট কিন্তু তোমরা কাটতেই পারো। বেশ সুন্দর সাজানো গোছানো কোচটা, বেশ ভালো লেগেছে। যেটা কিনা ব্যাঙ্গালোর থেকে হাওড়া যায়, এই ট্রেনেই কিন্তু 3E এসি আছে। আর তোমাদের সিটের সামনে এসি করা থাকবে, তোমরা চাইলে বন্ধ করে রাখতে পারো। আমরা যেমন বন্ধ করে রেখেছি। আর তোমাদের আবার যখন মানে আবার একটু গরম হয়ে আসবে, তখন কিন্তু তোমরা খুলেও দিতে পারো। আর এখানে বন্ধ করার সিস্টেমটা নেই। আর এখানে কিন্তু তোমরা চাইলে আবার এরকম করলে খুলেও যাবে, যেরকম আমাদের গাড়িতে থাকে, মানে 4 চাকা গাড়িতে যেরকম থাকে ওরকম কিন্তু সিটের সামনে প্রত্যেকটা সিটের সামনে এরকম করা রয়েছে। তোমরা তোমাদের সুবিধা মতো এসি বন্ধও করে রাখতে পারো, আবার চালাতেও পারো, আবার খুলে দিলে হাওয়া আসবে। তো এইটা কিন্তু অন্য কোনো কোচে নেই, এটা 3E কোচেই রয়েছে। তো অন্য কোচে একদম ওপরেই এসি থাকে, বলতে হয় সব, মানে বলতে হয়, ওখানে একটা নাম্বার থাকে, ট্রেনের মধ্যে নাম্বার দেওয়া থাকে, সুবিধা অসুবিধা যা কমপ্লেন সেটা বলতে হয়, ওরা এসি কমিয়ে বাড়িয়ে দেয়। কিন্তু এখানে তুমি তোমার নিজের ইচ্ছা মতন এসি বন্ধও করে রাখতে পারো, আবার খুলেও রাখতে পারো। মামা এটা কে দিয়েছে তোমাকে এই ড্রেসটা? এটা কে দিয়েছে বলো মাম? ঠাম্মি দিয়েছে, ঠাম্মি। বলো তিরুপতি ট্রেন্স থেকে। হ্যাঁ ট্রেন্সের থেকে। এটা কে দিয়েছে? ঠাম্মি বলো। ঠাম্মি গুড ডাই দিয়েছে। আরে ওই যে কাঠটা একটা মাথায় ঢুকলে ওটা চলতে থাকে। এটা কে দিয়েছে তোমাকে ড্রেসটা? গুড ডাই। ঠাম্মি বলো, মুখে বলো। ঠাম্মি দিয়েছে। বলে দাও, ভালো করে বলো, মোবাইল দিয়ে তাকিয়ে বলো। আচ্ছা ফ্রেন্ডসদের বলে দাও এটা আমাকে ঠাম্মি দিয়েছে, এটা বলে ঠাম্মি দিয়েছে। আচ্ছা খুব সুন্দর হয়েছে, বলে দাও থ্যাংক ইউ, বলে দাও থ্যাংক ইউ। ফ্লাইং কিস দিয়ে দিল। হ্যাঁ এটা আমাদের ছিল, স্টিকার ছিল। আচ্ছা
এটা এখন ওই তো নেমে নামবে। হ্যাঁ পায়ে কি থাকবে এরকমই? না না ফুল প্যান্ট তাহলে দাও তুমি। আছে এখানে? কানটা কেমন বিকে রয়েছে? এ মামাম ফুল রেডি, মামাম ফুল রেডি। আবার দিয়ে গেছে। ওই ঠামা কাছে যা ফটো তুল, যা ঠামা কাছে যাও একটা ফটো তুলি, যাও। ঠামা কাছে যাও, ঠামা কাছে যাও। এই যে ঠামা কাছে যাও, ঠামা কাছে। কোন স্টেশন ঢুকলো জানি? জুয়ের চুল অবস্থায়, বাবু চুল অবস্থায় কত সুন্দর লাগে। জুয়ের চুল না, ছেলের মুখ চলে আসছে। এখন মেয়ে না ওর কানে ফানে দিয়ে বলে সব ম্যাক্সিমাম লোকই করবে। নিলে মাসি আর সাদা বললো না, পাতা পাতা ঠিকই যাবে তোমার গায়ে। একবার ভেতকি উঠছিল। আমার আমরা এখানে বসে কি করব, তাই জন্য আমরা দেখছি হচ্ছে পিছলে জনমকার রাজ। দেখবে আগে হতো না এনডিটিভি ইমাজিনে, তো সেটাই দেখছি হচ্ছে পিছলে জনমকার রাজ। কয়টা এপিসোড দিচ্ছিল ইউটিউবেই দেখছি আর কি। তো টাইম পাস তো করতে হবে, তো পিছলে জনম রাজ দেখতে দেখতেই আমরা যাচ্ছি। এখানে সেলিনা জেটলিটা দেখাচ্ছিল, তারপরে আরও তো বেশ ভালো লাগে। এই প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে, আগে খুব দেখতাম, ভীষণ ভালো লাগে দেখতে। মানে আগের জন্মে কী ছিলাম, মানে কে কী ছিল আর কি, এটা জানার খুব ইচ্ছা। আমার নিজেরও ইচ্ছা, কিন্তু আমাদের তো আর সম্ভব না। তো যারা গেছে তাদেরটাই জানি, বেশ ভালো লাগে দেখতে। তো এটাই এখন গোল করে সবাই মিলে দেখছি বসে। ঠাকুর দেবতা নিয়ে সাই বাবা একদম ডাইরেক্ট কথা হচ্ছে। পিছলে জনমকার রাজ দেখে এই সবে হল ভাঙলো। বাবা খেয়ে বাবা সিটে চলে গেছে, আর তরুণা তুর্য তো ওইখানে আবার উঠে গেছে ওরা। এই যে তো আমরা এখন গল্প করছি, আর মা বসে বসে ঝিমাচ্ছে। সবাই রয়েছে। এই মাসিকে দেখা যায় না, এইবার ঠান্ডা হয়ে গেছে। এই হবে বাবার বিটলাম, হ্যাঁ বাবার বিটলাম বেশি ঠান্ডা লাগলে ঢাকনাগুলো বন্ধ ওই যে বাবা হচ্ছে ইয়ার্কি মারছে, তাই বলছে মাসি। তো এখানে আমাদের রাতের যে খাবার অর্ডার দেওয়া হয়েছিল, ডিম ভাতের থালি, তো সেটা চলে এসছে। এবার এখন ডিস্ট্রিবিউট চলছে। এগের সাথে ডাল ঢাল সমস্ত কিছু থাকে, যেটা ট্রেনের প্যান্টিকারের খাবার। কি কি দিয়েছে বলো? ভাত, চাটনি, এই যে ডাল, আর এই যে একটা কি আলুর সবজি। হ্যাঁ আলুর সবজি দিয়েছে, তার সাথে ডিম দিয়েছে। তার সাথে দিয়েছে এই যে ডবল ডিম, আর তার সাথে বাবার হাসিটা ফ্রি। মানে বাবা আমাদের হাসাচ্ছে আর আমরা হাসছি। আরেকজন তো পেটে ব্যথা হাসতে হাসতে, তার সাথে হাসি ফ্রি। হ্যাঁ জিরো জ্বালাই না। সবাই যে যার বিছানা করাতে ব্যস্ত। সবাই হয়ে গেলে আমি আর মা করব, তাই আমি বলছি আমি আর মা এখন একই পথের পথিক, তাই দাঁড়িয়ে রয়েছি দুইজন একই সাথে। সবার হয়ে গেলে তারপর আমাদের বিছানা করব। তো আমাদের ট্রেন এখন বিজয়বাড়া জাংশন ঢুকেছে, এখানে কিছুক্ষণ দাঁড়াবে। আর তুর্য হচ্ছে আমার মার সাথে শোয়, কোনো জায়গায় গেলেই আমার মার সাথে, মানে ও দিদানের সাথে শুলে নিজেকে সেফটি মনে করে। ঠিকই, দিদান ভালোভাবে ওকে যত্ন করে, দেখে, তোমরা তো জানোই। তো সেই জন্য দিদানের সাথেই সবসময় ট্রেনে, ও কারোর সাথে শোবে না। এমনি সময় পাপার সাথে আদর ঠাদর করবে, খেলবে টেলবে, কিন্তু ঘুমানোর সময় কিন্তু পাপার সাথে ঘুমাবে না, তখন দিদানের সাথেই ঘুমাবে। তো চলো, বিজয়বাড়াতে এখানে দাঁড়িয়েছে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। বিজয়বাড়া চলে গেলে তারপরে আমিও ঘুমিয়ে পড়বো। তো নেক্সট ট্রেনের পার্টটা আবার তোমাদের কালকের ভিডিওতে দেব। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট পার্ট আসবে কালকের ভিডিওতে। গুড নাইট আর টাটা।